বন্ধুরা আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, চিলি চিকেন। দেখো, চিলি চিকেন বানাবার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনটা দেখো এরকম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। এরপরে চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে আমি এখানে নুন দিয়ে দেব, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, তার সাথে একটা ডিম দেব। একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, এটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ হয়। তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে দেব ময়দা, দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবারে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিট আমি রেখে দেব। দেখুন চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। 5 মিনিট পরে আমি এটা ভাজবো। চিকেনগুলো ভাজার জন্য কড়ার মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটার মধ্যে চিকেনগুলো দিয়ে একটু ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনের টুকরোগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে, তাতে করে খেতে ভালো হবে। চিকেনের টুকরোগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। যে বাকি চিকেনটা আছে একইভাবে আমি ভেজে নেব, এগুলো উঠিয়ে নেব। তেল আমি কিছুটা তুলে রেখেছি, এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কিমা, একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম, লাল, হলুদ আর সবুজ ক্যাপসিকাম। লাল, সবুজ আর হলুদ ক্যাপসিকাম দিয়েছি, এতে করে দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম হালকা করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সমস্ত কিছু আরও একবার ভালো করে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো সস, টমেটো সস, সয়া সস, রেড চিলি সস, আর একটু অল্প করে চিলি ফ্লেক্স দেবো। এটা আপনারা বাদ দিতেও পারেন। আর নুনটা দেবো না, কেন নুন তখন চিকেন ভাজার সময় দিস না, আর একটু সসের মধ্যে তো নুন থাকে, সোয়া সসের মধ্যে একটু জল দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো চিকেন, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। চিলি চিকেন তো এর আগে বাড়িতে আপনারা অনেকভাবেই বানিয়েছেন, একবার আমার মতন করে এইভাবে বানিয়ে দেখবেন। এটা রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে না, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, জল ছাড়া চিলি চিকেনটা বানিয়ে নিলাম। বানানো একদমই সহজ আর খেতে অসাধারণ হয়। আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এটা নতুন নতুন রেসিপি আপনারাও পেয়ে যাবেন। আর গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।